কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়, ওই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আপনি ভাবুন, মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পাই যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। 70টা এমএলএ পেয়ে রথ, তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? বা আরো 70টা আসন বেশি পেত কি হতো? কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে ভেজ রোল ঠিক বিক্রি করবে বিজেপির নেতারা ঠিক করছে। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা খান? খান তো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন, না খেলে না খাবে। অতিথি দেবো ভব, বাসুদেবা কুটুম্বকম। আমাদের কৃষ্টি সংস্কৃতি তো আমাদের তাই শেখায় যে বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে আমরা অতিথি আপ্যায়ন করব, আমাদের আতিথেয়তায় যেন তারা মুগ্ধ হয়। কারোর বাড়িতে কেউ এলে কেউ মিষ্টি আনে, কেউ দই আনে, কেউ সন্দেশ দেয়, কেউ শরবত দেয়, আবার যদি মায়েরা একটু বেশি করে রান্না করে তখন ভাত দেয়, সাথে একটা ডিম থাকলে ডিম দেয়। আমি বলবো মাছ মাংস সব তৈরি করে রাখবেন, হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাবুদের জন্য। বাংলায় কে মাছ খাবে কে মাংস খাবে বিহারের উপমুখ্যমন্ত্রী ঠিক করছে। একটা রাজনৈতিক দল সে ভোট চাইছে না, ভোট চাওয়ার পর আমি কি পড়বো আর আমি কি খাবো ঠিক করে দেবে সেই রাজনৈতিক দল। আপনি ভাবুন, গণতন্ত্রের রীতিনীতি অনুসারে প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, সমর্থন চাইবে, তার কাজের কথা বলবে। মানুষ এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষের বিরুদ্ধে ভোট দেবে, এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। তারা ভোটে জেতার পর বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। প্রধানমন্ত্রী নিজে 2024-এর আগে বলছে যারা মাছ খায় তারা মুঘল। আমি আগে 1 বেলা খেতাম, এখন 2 বেলা খাই। এদের সাহস কোথায়, কোন জায়গায় গেছে? যখন রথ যাবে তখন হাতে করে কেউ একটু সন্দেশ কেউ একটু মিষ্টি নিয়ে থাকবে, আর বলবেন আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে, যেটুকু যে পাবেন, দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন, 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনে খাওয়াবেন, বলবেন আমাদের টাকা 1 কাপ চা খেয়ে যান। এটাই বাংলার আতিথেয়তা। নিজেদেরকে ভগবান ভাবছে, আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। তার কারণ আমরা যেমন রথের প্রথা বা রথের তাৎপর্য জানি, আমরা উল্টো রথের তাৎপর্য এবং প্রথাটাও মেনে চলি। উল্টো রথে করে আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে। এগুলো কাজে লাগবে। কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, এলাকার শান্তি সংহতি বজায় রাখবে। শেষ তো মানুষ ঠিক করবে।
রথযাত্রা লোকারণ্য মহাধুম ধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অন্তর্যামী সর্বশক্তিমান, গণতন্ত্রে তো জনগণ। জনগণ আগামী দিন দেখিয়ে দেবে। একটা গ্রামে একটা বুথে যদি একটা লোক এদের ভোট দেয়, বোঝাবেন যা দরকার আপনার পাশে তৃণমূল দাঁড়াবে। এলাকায় যা লাগবে তালিকা তৈরি করুন, নির্বাচনের পর আমি কথা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দেবো। আমাদের দায় দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাথার উপর ছাদ দিতে পারে, বিনামূল্যে রেশন দিতে পারে, পথশ্রী করে 20,000 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, কোথাও একটা হাসপাতাল দিতে পারে, ব্লকে ITI পলিটেকনিক দিতে পারে, কৃষকদের জন্য নিজের কোষাগার থেকে ভূমিহীন কৃষক ক্ষেত মজদুরদের জন্য 4,000 টাকা করে বছরে দুবার দুক্ষেপে দিতে পারে, এলাকার যা সার্বিক উন্নয়ন দরকার হবে, সে বার্ধক্য ভাতা হোক বা যাই হোক, আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আগামী দিন করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।